এদিকে মা চালাও চলে এসেছে আগুন তাপতে। তুমিও ব্যবসা ছেড়ে আগুন তাপতে লেগে গেছো। যা ঠান্ডা পড়েছে আজকে, একটু রোদ্দুর নেই কিছু নেই। একটু রোদ ওঠেনি, পুরো মেঘলা। এখন বাজে 10টা। প্রচন্ড ঠান্ডা। রুই মাছ কত? রুই মাছ না একটু কম করো বাবা। আগুন তাপছো বাবা? সব জোগাড় করেছে আমার ছেলে আগুন তাপবে বলে, এত ঠান্ডা লাগছে ওর। ওই তো তুই আর এই যে ও আর জমাতে হবে না। ওদের ওদের ডাকে তোরে। চল আমি ঘরে যাই। এ দেখো রোদ দূর ওঠে নাই কিছু না, এই যে সব ঘরে জামা প্যান্ট গুলো মেলে রাখতে হয়েছে। এবার ঘরে যাওয়া যাক, কাজ করা যাক। বাসি কাজ হয়ে গেছে সব। আজকে উঠেছি 9টার সময় ঘুম থেকে, টেরই পাইনি। এখন এই যে এই কাজ করতে হবে, কাপড় পাততে হবে। এই দেখো ঠান্ডা কাপড়গুলো। চা খাওয়া হয়ে গেছে আমাদের সকালে, বিছনা তোলা কমপ্লিট। কি গো চলো কাপড়টা ধরে পেতে দিই। এই হুড়ো পাঁচরা করছিস কেন রে তোরা? কাপড় পেতেই যাও, কাপড় পেতেই যাও, পাতা শেষ হয় না। গায়ক এসছে আমাদের বাড়ি, বুঝেছো বন্ধুরা? হরে কৃষ্ণ গান করার গায়ক এসছে। এই যে বড় কাপড়গুলো পাতা হলো, এই যে এইটুকুনি ছাট কাপড়, এইটুকুনি কাপড় পাতা হচ্ছে। ধরো পুরো কাপড়টাই গুছ করো। এদিকে দেবো না এদিকে দেবো? এখন চাকদায় যাবো, মার্কেটে যেতে হবে মাল আনতে। কোন মাথা? মার্কেটে যাবো মাল আনতে। সকালবেলা ওইদিকে ভাত বসানো, যে সকাল সকাল গরম ভাত আলু সিদ্ধ খেয়ে মার্কেটে যাবো, বাজার করতে হবে। মাও যাবে। এই দিকটা সমান হয়েছে, জাকিয়ে ঠান্ডা পড়েছে। কত কায়দা করে ধরতে হয় কাপড়। আবার এবার নিচে এই কাপড়টা এবার নিচে পাততে হবে। যে সরো 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 সরো, আরো সরো। নিচে পাততে হচ্ছে, কাপড়টা পেতে নি। ফাঁকা টাইম পেলেই নিজের মেশিনের কাজ করতে শুরু করে দিচ্ছি। এখন একটু ফাঁকা টাইম পেয়েছি, ততক্ষণে হচ্ছে এই মালকটা উল্টিয়ে গুছিয়ে ফেলি, বুঝেছো? এই মাল উল্টাতে না অনেক টাইম লাগে, যেটুকুনি পারি উল্টিয়ে রেখে দিই, তারপরে আবার বেরোতে হবে। ভালো এই উল্টাতে লাগে বিরক্ত, জানো? মাল করতে কোনো বিরক্ত না, অনেক মাল করি, এই যে এরকম উল্টাতেই বিরক্ত লাগে। কিন্তু কে করে দেবে? কেউ করে দেওয়ার নেই, আমার কাজ আমারই করতে হবে। আর আগে যেন আমি বিয়ের আগেও এই মেশিনের কাজ করতাম। আমার বাবা, আমি মেশিনের কাজ করতাম, আমার বাবা বসে বসে উল্টিয়ে দিত। সন্ধেবেলা বাবা বসে বসে সব মাল উল্টিয়ে দিত। আর এখন তো কেউ উল্টানোর নেই, নিজের কাজ নিজেই করতে হয়। আর বাবা যদি না উল্টে দিত তাহলে বাবার সাথে ঝগড়া করতাম। বাবা তারপর বলে না দে, আমি টিভি দেখছি আর মাল উল্টিয়ে দিচ্ছি। বিয়ের আগেও মেশিনের কাজ করতাম। বসবো না কাজে? এই তার মধ্যে আবার এই যে খোলা বেরোলে আবার এই খোলাগুলো পরে সেলাই করতে হয়, এটা আরো বিরক্তকর। উল্টিয়ে দাও গোটা মাল, তোমার কাপড় ধরে দিলাম, তা দেবে না উল্টে। একটু ওরে এটা চলছে তো। কি করতে এখন সবার সকালবেলা ভাত খেতে। আর এখানে আছে টমেটোর আলু চিম। এখন এই ধনে পাতা কুচালা
সেদ্ধ মাখা হবে। গরম গরম ভাত আর সেদ্ধ। এবার যদি লঙ্কা দিত আর ডিম পোচ, এই তো এখানে আছে লঙ্কা, আর লাগবে না। মাখবা? হ্যাঁ আলু সিদ্ধ মাখবো তো। তুমি দিও আমার ওখানে, ভরাই ভরাই খাবো। ভরাই ভরাই খাবি? আর দুটো আলু তুলে রাখি, ছেলেরে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে দেবো, ও খাবে না নি এই দিয়ে। ওই যে চললো মেশিন, কি আওয়াজ। বাজারে যাব বলে রেডি হয়ে গেলাম। আমাকে বললো কি যে রেডি হ, পরে অন্য কাজগুলো করিস। এখনও মাই রেডি হয়নি, তাই কি করবো, হাতে যতক্ষণ একটু টাইম আছে ঘরের কাজ কিছুটা এগিয়ে থুয়ে গেলে তো ভালোই হয়, তাই না বন্ধুরা? আর ওইদিকে রান্না টান্না কিছুই হয়নি, সকালবেলা আলু সিদ্ধ ভাত রান্না হয়েছে। হ্যাঁ এখন বাজারে যাব, বাজার আনবো, তারপরে হচ্ছে রান্না করবো। আর তোমাদের সাথে কিন্তু আমি বকবক বকবক করছিলাম তখন ঘরে এত পরিমাণে মেশিন চলছিল, আর কথা মেশিনের জন্য কিচ্ছু শোনা যাচ্ছিলো, তাই এখন ভয়েস দিচ্ছি। চলো দেখি একটু টাইম পেলে ঠাকুর বাসন কটাও মেজে রাখবো। সকালবেলা তো কোনো কাজই করিনি, আজকে উঠেছি তো 9টার সময়। এবার বলে যে যা ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে কাজ করতে বিরক্ত লাগে। আমার শ্বশুরকে বলেছি ঠান্ডা জলগুলো গামলায় ঢেলে রাখবা না, আর আমার শ্বশুর কী করে, গামলার মধ্যে সেই ঠান্ডা জলগুলো ঢেলে রাখে। আর ওই ঠান্ডা জলে কাজ করতে কি ভালো লাগে বলো তো? চলো আগে ঠাকুর বাসন কটা মাজাই হোক, বোতল ভরা হয়ে গেছে। আর এই যে কতগুলো ফুল, এগুলো সব ফেলবো, ঠাকুর বাসন মাজবো, তারপরে যাবো চাকদায়। মাল তুলবে মা, কতগুলো নিজের জন্য ব্লাউজ কিনবে, যে চলো এগুলো ফেলে চট করে যাই, ঠাকুর বাসন কটা আগে মেজে নিয়ে আসি। তাহলে বলো তো কি, আমি যদি মেজে থুয়ে যাই, ভাইকে বলে যাব, ভাই তুই স্নানটা করে পুজোটা দিয়ে দে, তাহলে কিছুটা কাজ। এই আর গলায় শর্ট তার মধ্যে নেই, ওইটা পুরো বলতে গেলে তাহলে এখন হবে না, পরে বলতে হবে। গোল হাতার গোল গলার মধ্যে নেই না, ব্লাউজগুলো কিন্তু হেভি লাগছে। আরে আমি তো ব্যবসা করি, ব্লাউজটা কমই বিক্রি করি। কি কি করবা? দেখো ব্যাগই ছিঁড়ে গেছে আমার, এত ভারী। শেক আমি কুচিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে। এই দেখো এখন তাড়াহুড়া লেগে গেছে আমাদের, বাজার থেকে এসে মাংসটা ধুলাম, আর তো মাছ বাজারে ঢুকলাম, মাছই পেলাম না। আর এদিকে যে মা মূলোটা কুচিয়েছে, আমি এটা মূলো শাক, এটা মূলোটা কুচাবো, ছিম দিয়ে মূলো দিয়ে ভাজা হবে। আর রসুনগুলো ভিজিয়ে রাখছি। আর আমি আজকে পুজো দিতে দেরি হবে বলে যে ভাই পুজো দিয়ে দিচ্ছে, যে ভাই সকালের চায়ের বাসন, সকালের খাওয়ার বাসন এখন মাজছি 3:30 সময়। কত কাজের দেখেছো আমরা। চল এবার জামা প্যান্ট কটা ছাদের থেকে নিয়ে এসেছি, সেগুলো এখন ভাজ করে সব তরকারি কাটলাম, মাংসর মশলা রেডি করলাম, সব করে দিয়ে আসলাম। তারপরে বাসন মাজলাম। তা এসেছিলাম, আসার পরে মাছ বাজারে ঢুকেছি, ওই জামা কাপড় কি আবার রাখা যায়, ওই জামা প্যান্টগুলো আবার ধুলাম, ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। তখন ছাদে এই জামা প্যান্টগুলো ছিল, এগুলো আবার তুলে নিয়ে এসেছি, তুলে রেখে দিয়েছি, আর ভাজ করার টাইম পাইনি। এখন এগুলো ভাজ করব, ঘর বারান্দা ঝাড় দেবো, দিয়ে স্নান করবো। 4:45 বেজে গেছে গো বন্ধুরা। বাজারে যে এত দেরি হলো, মায়ের সেই ব্লাউজই খুঁজে পাচ্ছে না, সেই ব্লাউজ কতক্ষণ পর খুঁজে পাইলো। তারপরে মাছ বাজারে গেলাম, মাছ পেলাম না, তারপরে মাংস নিয়ে তবে বাড়ি চলে আসলাম। চলো এবার সব কাজগুলো জমজম করে দেখ। আর ওইদিকে ভাই পুজো দিয়ে দিয়েছে, কিন্তু আমার স্নান করে উঠে বাটাটা। বন্ধুরা স্নান করে আসলাম, এসে আবার দেখি আমার বর কাপড় কেটে আমার জন্য গুছিয়ে রেখে দিয়েছে, সেইগুলো আমার বসে বসে এখন প্যাকেট করতে হবে। তাই কি করবো, যে স্নান করে এসে তাড়াতাড়ি বসলাম এই যে প্যাকেট করতে। এদিকে বেজে গেছে কটা জানো, 3:30 বেজে গেছে। সবাইকে খেতে কখন দেবো জানি না, এখনও মাংস কষানো চলছে, মাংসটা কষানো চলুক, তারপর ততক্ষণ আমি একটু টাইম পেয়েছি মালগুলো প্যাকেট করে। একটা ভাই আমাকে কমেন্ট করেছে, বলছে তোমরা কি কি মাছ খাও একটা ভিডিওতে। সেই ভাইটা যদি এই ভিডিওটা দেখে থাকো, সেদিনকার মাছে ছিল ভোলা মাছ আর হচ্ছে লোটে মাছ।
আর আমাদের এই বাড়িতে ভোলা মাছ লোটে মাছ খেতে সবাই খুব ভালোবাসে, আর আমিও খুব ভালো লাগে আমার লোটে মাছ খেতে আর ভোলা মাছ খেতে। দেখবা প্রায় আমার ভিডিওতে আমাদের ভোলা মাছটা রান্না হবেই। চলো এইগুলোতে এবার গুছানো যাক ভালো করে, ওইদিকে ঠাকুর ঘরটাও গুছাতে হবে। তো ভাই পুজো দিয়ে দিয়েছে, আমার আর পুজো দিতে হয়নি। ভাইকে বলে দিয়েছিলাম, ভাই প্লিজ তুই একটু পুজোটা দিয়ে দিস, নাহলে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে। এবার দেখো বাজার থেকে এসে কোনো রকম সব কাজটা সারলাম। মা রান্না করলো, সেই রান্নার সব জোগাড় করে দিতে হলো আমার। তারপরে মা বসে বসে রান্না করে দিল, রান্না করছে এখনও মনে হয় পুরো রান্না হয়নি, ওই যে মাংস কষানো চলছে। এই চলে আসলাম এবার ঠাকুরঘরটা পরিষ্কার করতে। এবার তো ওরা তো বলো দেখি পুজো দেবে, পুজো দিয়ে সব ছিটিয়ে রাখবে, সিঁদুর চন্দন কাঠ ঠাকুরের বাটা এগুলো কিছুই গুছায়নি। এবার ছেলে মানুষদের পুজো দেওয়া মানেই তো জানো এরকম। তাও তো ওরা আমার দেওররা পুজো দিয়ে দেয়, অন্য কোনো বাড়ির ছেলেরা পুজো দেয় নাকি আমার জানা নেই। যদি কেউ যদি পুজো দাও কোনো ছেলে আমাকে কমেন্টে জানে। আমাদের বাড়ির ছেলেগুলো খুব ভালো গো, হাতে সাথে কাজও করে দেবে, পুজোটাও দিয়ে দেয়। এদিক দিয়ে আমার খুব উপকার হয়। তাহলে ঠাকুরের বাটাকোটা নামিয়ে ফুলগুলো গুছিয়ে নকুনদানাগুলো কাকে দিতে হবে? আমার ছেলেকে। আমার ছেলে নকুনদানা খেতে প্রচণ্ড ভালোবাসে, যত পুজোর নকুনদানা সব ও খায়। এই দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার ঠাকুর ঘরে সব গুছানো কমপ্লিট। চলো দেখি মা কী করছে। এই দেখো চলে আসলাম, যে মা এখনও মাংস কষা হয়ে যাচ্ছে। আর যেন বন্ধুরা কষা মাংস খেতে কিন্তু ব্যাপক লাগে। আমাদের বাড়ির যখনই মাংস কষানো হবে, মাংস রান্না হবে, আগে 6-7 পিস আগে কষা মাংস তোলা হবে। চলো এই যে হাতে দেখছো নকুনদানা, এগুলো দিয়ে ছেলেকে দিই, তারপরে সবাইকে। বন্ধুরা শুভ সন্ধ্যার, বাড়িতে অনেক লোকজন এসেছিলো, সেই তাদের সাথে এতক্ষণ কথাবার্তা চললো। এই যে ওরা বেরোলো। এবার দেখো সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, এর জন্য আমি ভিডিও করিনি। হচ্ছে আমার শাশুড়ির পুরনো বান্ধবীরা, তার বর ছেলে মেয়ে সবাই এসেছিলো। তাদের একটু চা বললাম খেতে, বললো না চাটা খাবো না। কেন? পাশের বাড়িতেই এসছে, বলছে আমরা বেলা করে খেয়ে দিয়ে উঠেছি, তোমাদের সাথে একটু দেখা করে গেলাম। চলো তাহলে আমাদের জন্য এখন চা বসানো যাক, চা খাওয়া যাক। এখন চা খাবা না পরে খাবা? এখনই খাবো। মোবাইল বের রাখো তুমি। এ দেখো দোকানে চলে গেছিলাম, দোকান থেকে এই যে 3টে খাতা নিয়ে আসলাম, আর এদিকে কাজ হচ্ছে। আর এই যে সকালবেলা যেই মালগুলো উল্টাচ্ছিলাম, সেই মাল তো আর পারিনি সকালবেলা উল্টাতে, এই যে মালগুলো এখন উল্টালাম। আর এটা হচ্ছে মায়ের ফোনে আমি ক্যামেরা করছি, আমাদের ফোনটা দিয়ে দিয়েছে দোকানে, কি একটা জ্যাক আনতে দিয়েছে এর জন্য। আর এই দেখো কত মাল, আবার প্যাকিং করতে বসতে হবে, আবার ছাট কাপড় রেখে দিয়েছে দেখো, আবার এই ছাট কাপড়গুলো আমার কাটতে হবে। আর নিজে শুধু আঁকবে, ওই দেখো আমার আমাকে বলছে কাটতে হবে না হাত, দেখাচ্ছে তো কেমন মুখ করে। আর এই যে নিজে মালগুলো শুধু আঁকবে আর কাটিং করবে, প্যাকেট করবে না একদম, আমার জন্য প্যাকেটগুলো রেখে দেবে। চলো বন্ধুরা তাহলে চা বসানো যাক। দরজা খোলা হলো ভিড়ানার, গরম গরম চা নিয়ে ঢুকছি। আর এখানে আমার সোনু পড়তে বসে গেছে, পড়তে বসবে না কিছুতে, জোর করে বসালাম, বলে কি আজকে রবিবার আমি পড়তে বসবো না। আর আমিও চা খেয়ে একটু দেখি কাজে বসি। লেখা দেয়নি মানে কি, পড়া নেই? পড়াগুলো মুখস্থ কর। এই যে এবার তুই উঠেছিস। আচ্ছা বন্ধুরা চলো চা খাওয়া যাক। এটার মধ্যে আছে, আমাকে বলছিল না বলতে কাজ করতে হবে না। এ দেখো মালগুলো সব প্যাকেট করছিলাম। কাকে ডাকো? আমাকে? দাঁড়াও যাচ্ছি, মালকটা সাজায় নি। এই দেখো 9:30 বাজে, এখন ভাতটা বসাই, মালগুলো সব গুছালাম। সেই সন্ধ্যের থেকে একভাবে কাজ করা হচ্ছিল, এখন ভাতটা বসাবো। চল আগে ভাতটা বসিয়ে নিই। দেখি এটা খুলে, এটা কি আছে? এটা ডাল, অ্যাকচুয়ালি কালকের ডাল। আর এখানে আছে মূলো দিয়ে ছিম দিয়ে ভাজা। চলো আবার ঢেকে রাখি। আর এখানে কি আছে দেখি, এখানে আছে চিকেন, চিকেনটাও ঢেকে রাখি। চলো এবার আবার মেশিনে বসা যাক, আর ভাতটা হতে থাকুক। আমি ততক্ষণে এই বাসনগুলো সেই ভাত টাত খাওয়ার পরে মেজে এখানেই উপর করে রেখেছিলাম, সেইগুলোরে আর গুছানোর টাইমই পাইনি। সে খেয়ে দিয়ে উঠেছি 4:30, তারপর আবার বাড়িতে লোকজন আসলো,
তাদের সাথে আবার কতক্ষণ গল্প করলাম, তারপরে আর হয়নি। এরকমই রয়েছে। থালাগুলো এখানে থাকে, থালাগুলো আর গুছাবো না, থালাগুলো তো আমার ভাত খেতেই হবে রাত্রেবেলা। চলো এগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই। জলের বোতলে জলও নেই, এগুলো পরে ভরবো, এখন আর ভরবো না। বন্ধুরা সঙ্গে থেকো কিন্তু। দেখো আমার বর কি আশা করেছিল পুরো কাপড়টা কেটে উঠবে, কিন্তু যে মেশিনটা বিগড়ালো, কার্বন আনতে গেল দোকানে, এখন দেবে না। কালকে সুন্দর 60 মিটার কাপড় একবারে কেটে উঠেছিল। আর আমার এই তাকটা এরকম ফেটে ফেটে গেছে, খুলতে যে আমি শর্ট খেলাম, এখন ওই তাকটারে জোড়া দিচ্ছে। আগে তুলে নি কিছুটা ঝুড়িটার মধ্যে। আর ওদিকে তো ভাত হচ্ছে। কিন্তু দড়িটা আছে, দড়িটা রাখো তো, দড়িটা জল আনার জন্য লাগবে দড়ি। কোন দড়ি? দড়ি এটা এটা তো সরু সরু, ওর থেকে তো মোটা দড়ি ভালো। ফেলে দিলাম। পা উঠাও, পা উঠাও। ঘরটা ঝাঁট দিয়ে নি একবারে, ঝাঁট দিতে বাজে এই নোংরাগুলো। এই দেখো বন্ধুরা, ঘর দুয়ার পরিষ্কার করে আবার এই যে কাজে বসে গেছি। ওইদিকে ভাতটাও উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি একটু কাজ করছি। ভাবলাম একটু পরে খেতে দিয়ে নিই, একটু কাজ করে নিই। আর এই মালগুলো না অনেক দিন ধরে করে রেখেছি, মালগুলো পুরো শক্ত শক্ত হয়ে গেছে। আমার বর বসে এগুলো পরিষ্কার ঠিক করছিল, আর আমি এই যে মেশিনে বসে কাজ করছিলাম আর ফোন দেখছিলাম। চলো এবার সবাইকে খেতে দেওয়া যাক। এখন অনেক বেজে গেছে, আর মেশিনে বসা যাবে না, এখন 10:30 বাজে। এবার সবাইকে এক এক করে খেতে দিই, নিজেও খাই, আবার এগুলো গুছিয়ে তারপরে শুয়ে পড়বো। সঙ্গে থাকো, চলো আগে সবাইকে খেতে দিয়ে নিই।